এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে যাচ্ছি কোথায় বলো তো? তো গিয়ে একেবারে দেখাবো, এখন আর বলবো না। তো চলো না, উপরে নিয়ে যাও, তোমরা সব চাবি দিয়েছো। তো সব চাবি চোবাগুলো দিয়ে এখন ধীরে ধীরে আমাদের পুটকি দৌড়েছে। আর এই যে দিদিরা সবাই বেরিয়ে যাবে, এখন হচ্ছে আমার রাজত্ব। ওই যে সাইকেলটা দেখতে পাচ্ছ, ওটা আমি চালাবো, ভাঙবো চালিয়ে। আমাকে জেলখানার মধ্যে বন্দি করে দিয়ে চলে যাচ্ছে। খুলতে পারিনি আমি চাবি, কই দিয়ে দেখি। তো এই যে চাবি দেখো, চাবি খুলতে পারছি না। এইদিকে চাবিটা মানে তালা গোল চাবি, ধর গোল চাবি। এই গোল চাবি নয় ওইটার। তো সব এই ওইদিকে জানলাটা দিয়ে দে তো। তো সব এখন তো মানে একটু কিছু হলেই বিদ্যুৎ চমকায়, তো সব খুলে খালে যেতে হবে। এই যে ফ্রিজের তারটাও খুলে দিলাম। তো এখন তো কিছু হলেই তোমরা জানো বিদ্যুৎ চমকানোর কোনো মানে সীমা পরিসীমা নেই। আর তুমি কেন সাইকেলটা বের করলে এরকম ভাবে? আমার রাজত্ব বাড়ে। তোমার ফোনটা এই তো। আর জুতোটা আমার মাদের যে জুতো টাকা রেখে, মাদের জুতো টাকা রেখে দাদু দিদার জন্য আমরা নিয়ে যাচ্ছি, আমি নিয়ে যেতে হবে দই। আরে দেখবি স্পাইড নিয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ, কেটকিলি ওটা। কালী পূজা বেলাবেলি বেরিয়ে আসো। টাটা, বাই বাই। হাঁদা যেন চলে যায়। তোমাকে দিল? হ্যাঁ, দেখ না পাঁটা গোটা, খাবার গোটা পাঁঠা। এই পাঁটি টাটা, ওই পাঁটা। যে যাচ্ছিলাম, তারপর আবার এই দৌলতপুরে এসে বসিয়ে দিয়েছে আমাদের, কারণ হেলমেট আনেনি। আমি আর আমার মেয়ে বসে আছি, আর ওর বাপি দিয়েছে হেলমেট আনতে। হেলমেট আনলে তারপরে আমরা যাব। আর আমার মেয়ে এইখানেই পড়তে আসে, তাই তো? তুমি কোথায় কোথায় যাওয়া পড়তে পারো? ওইদিকে। কোন দিকে বলো? ওইদিকে পড়তে যায়, প্রতিদিন আসে। আজকে সানডে, ছুটি। মেয়েটা আজকে ভালো আছে। তুমি আজকে কেমন আছো বলো? ও আজকে জানো একটু ভালো আছে, কালকে থেকে আর জ্বরটা আসছে না। তো কালকে আবার আমার মা ছিলাম বলি এসো না তুমি, আজকে আবার রবিবার, দোকানে ভীষণ ভিড় হয়। তো দেখি ফোন করব, পারো তো? ওনার বিশ্বাস নেই, পারো তো চলে আসবে। আর বাড়িতে কেউ নেই, আমরা দেখি একটু বেলা থেকে ফোন করে দেবো। মানে ওর শরীর খারাপ বলে আমার মা আসে যে মানে কি টেনশন করে, কি আর ও বলছে আসুক না, ও ভীষণ ভালোবাসে আমার বাপিকে, মাকে ভীষণ। হ্যাঁ, তো ওই দেখো আসছে হেলমেটটা নিয়ে। মানে ওই রাস্তায় না পুলিশ ধরে, বাবা যাচ্ছে দেখ না,
নিজেদেরও ক্ষতি হবে আর লোককেও ক্ষতি করবে। এই যে বিল্টুর জন্য বিস্কুট নি দাও, 10 টাকা দেখি দাও, দাও খাবে কোনি, ফুটি ফুটি এমনি জ্বর, খেতে হবে না, এমনি তারও জ্বর, মানে আমার ননদের ছেলেরও জ্বর, আমাদের বাড়িতে এসেছিল না, তো বিস্কুট নি, খাবে, খেতে পারবে। চলো এই সামনে রয়েছে, এই যে এখান থেকে নেব। বাটার বিস্কুট আছে, একটা বাটার বিস্কুট দাও 5 টাকার, আর একটা হ্যাপি হ্যাপি দাও। এই যে আমাদের ছেলের জন্য বিস্কুট নেব। তো দুদিন ভোর মেয়েটার কিন্তু ভীষণ শরীর খারাপ ছিল, তোমরা দেখেছো। তারপরে এই যে মেয়েটা কিন্তু দেখো আজকে কত ঝলমলে আছে। তো 1-2 দিন শরীর খারাপ থাকার পরে মেয়েটা যখন মানে সুস্থ হয়, তো মনে কত শান্তি লাগে, শুধুমাত্র একটা মাই কিন্তু বোঝে, তাই না বলো? তো যাই হোক, দেখতেই পাচ্ছ মেয়েটা এখানটায় কিন্তু অনেকটা ছটফট করছিল, আর আমরা চলে এসেছিলাম মিষ্টি নিতে। তো আজকে কোনো রকম রসগোল্লা নেব না, তো দই নিয়ে যাব। মাকে ফোন করেছিলাম যে কি নেব, মা বলল কি দই নিয়ে এসো, দই খাওয়া হবে। মারা আগের দিনকে তো চলে গিয়েছিল, তোমরা দেখেছো, আর মারা নিয়ে গিয়েছিল মিষ্টি। তো আমরা ভাবলাম কি চলো তাহলে কোল্ড ড্রিঙ্কস আর একটু দই নিয়ে যাওয়া হোক, সবাই মিলে খাওয়া হবে। তো বোনদেরকে বলে দিলাম কি তোরা কোল্ড ড্রিঙ্কসটা নিস, আর আমি দইটা নিয়ে যাব, না হলে আমি ধরে নিয়ে যেতে পারবো না। তো এই যে দেখতেই পাচ্ছ কোথায় যাচ্ছি বলো তো, আমরা এসেছি ওই যে মনপুর, দেখলে মানে এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, আমরা ফ্রিজ নিতে এসেছিলাম এইখান থেকে, সরি ফ্রিজ না, এসি, সেইখানেই এসেছি। তো চলো তোমাদেরকে দেখাবো আমার মামা শ্বশুর বাড়ি আর মাস শাশুড়ির বাড়ি, বেশিটা ডিস্ট্যান্স নয় জানো তো। বিয়ের আগে কিন্তু আমি অনেক এসেছি এইখানে জানো তো, মানে ওই যে বললাম না, দাদা শ্বশুর, দিদি শাশুড়ি, তারপরে মাইমারা ভীষণ ভালোবাসতো আমাকে, তো খুব ঘন ঘন আসতাম, বলতে পারো কি মাসে মানে 2-3 বার লেগেই থাকতো। মানে আমাদের দেখা করার জায়গায় ছিল হচ্ছে এই যে মামার বাড়ি। তো প্রথমেই ঢুকছি মামার বাড়ি, তো চারিদিক দেখো শুধু সবুজ, মানে এত সুন্দর লাগে এই জায়গাটা, কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগে। তো ওই যে দেখতে পেলে একটু রাস্তার ভিতর থেকে, মানে রাস্তার সামন থেকে একটু ঢুকতে হয় ভিতরে, আর এই যে পুকুর, সানের ঘাট, আর তারপরে ওই যে মামার বাড়ি, তো পরে তোমাদেরকে দেখাচ্ছি আবার। তারপরে এই যে চলে এসেছিলাম মামার বাড়িতে, একটু ঘুরে মানে দাদুর সঙ্গে দেখা করে তারপরে চলে এসেছি এই যে আমার মার শাশুড়ির বাড়ি। কোন দিকে যাবো? প্রথমে এখন ভিডিও করুনি, প্রথমে হেড অফিস থেকে ঘুরে এলুম, নবান্ন, ওটা নবান্ন। তো এসে দেখছি কি তখনও পর্যন্ত রান্না বান্না হয়নি, মানে শাশুড়ি মা রান্না করছে, আর ননদিনী ওই যে দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে, ফ্যান গড়াচ্ছিল। তো ননদের ছেলের ভীষণ শরীর খারাপ, তো আমি কি বলবো, আমি থেকে থাকতে পারিনি। তো আমি আসার পর আমার ননদকে বললাম কি তুমি উঠে যাও, ছেলের কাছে যাও, গিয়ে ওকে খাওয়াও, ওকে দেখো একটু, আমি বসছি। বলে আমি একটু উনুন ধারে বসেছিলাম, মানে মানে চিকেনটা আমি রান্না করেছিলাম, সমস্ত মশলা আসে মাখানো ছিল, তো শুধুমাত্র আমি রান্না করেছি, মানে খুন্তিটা নেড়েছি, এই আর কি। তবুও মানে ছেলেটার দেখতেই পাচ্ছ ভীষণ শরীর খারাপ, জ্বর, সর্দি, কাশি, মানে গ্যাস দিতে হচ্ছে, মানে এতটাই কাশি হচ্ছে। তো এই যে দেখতে পেলে এটা কিন্তু আমার মার শাশুড়ির বাড়ি, আমাদের বাড়ি গিয়েছিল দেখেছো আগের ভিডিওতে, তো সেই মার শাশুড়ির বাড়িতেই আমি এসেছি। তো আগে অনেক এসেছি মানে মাসির বাড়ি। তারপরে এই যে দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা, তো উনুন ধারে বসলে বুঝতেই পারো ঘেমে নিয়ে একদম স্নান করে গিয়েছি, আর আমার বোনও এদিকে এসে গিয়েছে। তো ওরা এসেছে একটু মানে বেলাতে, কারখানা খোলা ছিল এই কারণে। আর এই যে দেখো এইটা কিন্তু আমার বড় মামা শাশুড়ি, আর ওই যে ওইটা হচ্ছে বোন। তো এই বোন বলে কি ভিডিও দেখে, আর এই দেখো চোখগুলো দেখতে পাচ্ছ কেমন, দেখেই মনে হচ্ছে না ভীষণ শরীর খারাপ, একদম খেতে পাচ্ছিল না জানো তো।
হ্যাঁ ব্যাগত তুলে না আমাদের সবার ভিডিও ওই তো সেপাতে উঠলো শুটিং হয় তো সেপাতে ওই যে সেলিব্রিটি আসছে এটা বুঝতে পারবে কেন সেলিব্রিটি ও সেদিকে ক্যামেরাম্যান বসে শুটিং হচ্ছে শুটিং এই স্ট্যান্ডটা আসবে চলে যাবে না আমাদের কি সাজুগুজি করে থাকে হয় এই না বলে তো জিজ্ঞাসা করে জানো মেসেজ করে মানে বলতো এতে বলে তো ফোন করে ঐশ্বর যদি আমার মতো তাহলে ও মাছের মাথাতে তো তোমাদেরকে তো দেখানো হয়নি কি কি রেসিপি হয়েছে তো সে একটু রান্না বান্না বাকি ছিল তো একটু বসেছিলাম উনুন ধারে তো চলো দেখাই আজকে কি কি রেসিপি হয়েছে তোমাদের এই দেখো এইখানে হয়েছে শুক্তো এইখানে হয়েছে ডাল আর ওই যে হাঁড়িতে ভাত এইখানেও ভাত রাখা হয়েছে ওইখানে আলু ভাজা আর এখানে মাছ এই যে মাছ এইখানে মাংস দুটো জায়গায় মাংস ঢালা হয়েছে এইখানে চাটনি আর মিষ্টি মিষ্টি পাঁপড় সন্দেশ রয়েছে এইখানে দেখতে পাচ্ছি না আর এই যে মেয়েদের তো খাওয়া দাওয়ার পরে বেরিয়েছি ঠাকুর দেখতে আর এই যে এনার দর্শন পেয়ে গেলাম প্রথমেই তো আমার হাজব্যান্ডকে অনেক করে বলছিলাম কি চলো ঠাকুর দেখতে নিয়ে যাও আমাকে তো ওরা ঘুমাচ্ছিল কিছুতেই আসতে রাজি হয়নি তো আমি আমার ননদের ছেলে আমার বোন মামি শাশুড়ি এরাই মানে সবাই মিলে আমরা গিয়েছিলাম ঠাকুর দেখতে তো আমার ছোটো মামি শাশুড়িও আসছিল তারপরে কখন চলে গেছে বুঝতে পারিনি তো যাই হোক বলে কি আর যাবো না কেন যায়নি বলো তো তখন না ঠাকুর বিসর্জন হয়ে গিয়েছে তো এই কারণেই আর মামি যায়নি মামি ঘরে চলে গিয়েছে তো এই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম কারণ সারা সপ্তাহ পরে মামার ছুটি থাকে রবিবার করে মামা তো আমাদের বাড়িতেই থাকে এই নিয়ে মানে অনেক হাসাহাসি করছিলাম যে মামার সঙ্গে গল্প করবে বলে চলে গেছে এই নিয়ে তো যাই হোক তারপরে এই যে চলে এসেছি তো আগের দিনকে কিন্তু মানে কালী পুজোর আগের দিনকে এখানে হয়েছে কিন্তু মহোৎসব তারপরে ঠাকুর উঠেছিল মানে কালী ঠাকুর উঠেছিল 3 দিনের হয় অনুষ্ঠানটা তো এই যে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনুভব ভাই হয় মানে ছোট মামা শাশুড়ির ছেলে আর কি তো মেয়েও রয়েছে তো দেখানো হয়নি তো যাই হোক এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরেই কিন্তু বিসর্জন হয়ে গেছে তো সবাই বলছে বিসর্জন হয়ে যাওয়ার পরে তোমরা আসছো এতক্ষণ কোথায় ছিলে তো সবাই একসঙ্গে থাকলে যা হয় আর কি আনন্দ মজা গল্প সেই হচ্ছিল তো কেউই আসবে না বলছিল আমি রিকোয়েস্ট করে করে সবাইকে নিয়ে এসেছি বলছিলাম কি চলো মানে কোনো দিন দেখা হয়নি এইভাবে বিসর্জন তো এই কারণেই তারপরে আমরা সবাই এই যে গিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বিল্টু বাবুর রয়েছে জন্মদিন কালকে জন্মদিন হয়ে গেছে মানে জন্মদিনের দিনটা চলে গেছে আর আজকে তার পরের দিন এই যে একটু কেক কাটিং হবে তো তার আগেই ওই দেখো খেয়ে নিচ্ছে ওই যে লাল লাল চেরিগুলো দেখতে পাচ্ছ না ও এত ভালো খেয়েছে ওগুলো মানে তুলে তুলে খাচ্ছিল জানো এমনিতে তো কিছু খায়নি তো ও না মানে ওই বিকেল টাইমটা বেশ ভালো ছিল সবার সাথে কথা বলছিল মানে নাচছিল বেশ ভালো ছিল তো যাই হোক অনেক দিন ধরে শরীর খারাপের পরে যদি ছেলেপুলেরা একটু মানে ভালো থাকে যে খুবই ভালো লাগে তাই না বলো যখন আমি আসি মানে মাসির বাড়িতে যখন আসি একদম চুপচাপ ছিল জানো তারপরে এই যে কেক কাটবে বলে ভীষণ মজা পাচ্ছিল শোনা একবার বলো Happy birthday to you. Happy birthday to you, Bill. To happy birthday to you. ওইটাকে তোলো। Happy birthday to you. হাতি পা রে পু Beauty birthday. না অনুভব একটু তোলো তোলো ওর গালে দাও। ভালো তো এই যে বাড়ি যাবো বলে এখন বেরিয়ে পড়েছি আমরা তো দেখতেই পেলে ছোট্ট করে একটা বার্থডে পার্টি হলো
একবারে মানে কি চেয়েছিলাম জন্মদিন মানে না কালী পূজা মানে দুটোই ওই কি বলতে পারবে এই যে জন্মদিন তোরা আবার কেকটা খেয়ে নিচ্ছিস জন্মদিন হ্যাঁ গানে কে আমার দিদি দাদা বাবু কালী পূজায় গেছে ও মাসি এর গালিতে কেকটা মুছে দাও তো আনিলাম গাড়িতে ঢুকে পড়লি হ্যাঁ আমি গিয়ে প্যাক করে রাখছি বুঝছে সব রাখছি টাকাটা কি বল যুগনার বট ফেলে দিবে চলো আসছি আসছি হ্যাঁ। মেয়েটার পরীক্ষা হ্যাঁ তো আবার যাব নাচের ক্লাস আছে মেয়েটার এই কারণে বেরিয়ে যাচ্ছি দাদু কাছ থেকে ঘুরে যাব তো চলো আমার শ্বশুর বাড়ি যাবো তোমাদেরকেও নিয়ে যাব চলো মা থাকবে চলে যাবে মনে হয় মা হচ্ছে ইয়েতে রেজিস্ট্রি আছে কালকে তো এইটাই আমার মামার শ্বশুর বাড়ি আর এই যে এটা কিন্তু ছোট মাইমা যে দাঁড়িয়েছিল কমলাকারা এটা হচ্ছে দিদি শাশুড়ি আর মামাকে তো তোমরা চেনোই আমাদের বাড়িতে থাকে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে পরের দিন সকালে এই যে ছোট মামি শাশুড়ি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও